Merry Christmas. শুধু একটা খালি কাগজের কার্টুন দিয়ে আপনারা কিভাবে একটা খুব সুন্দর চেয়ে রান্না করার জন্য একটা চুলা তৈরি করবেন, আমি কিন্তু এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন বা বুঝতেও পাবেন, আপনারাও নিজে থেকে তৈরি করতে পারবেন। আমি কিন্তু প্রথমে একটা খালি কাগজের একটা কার্টুন নিয়েছি এবং যে কার্টুনের যে মাথাগুলা বাইরের দিকে ভাঁজ করিয়ে কষ্টেপ দিয়ে সুন্দর করে আমি আরো ডবল করে লাগাই দিছি। দেওয়ার কারণ হচ্ছে যে কাগজের কার্টুনটা আরো শক্ত হওয়ার জন্য বা কোনো দিকে কোনো ভাঁজ বা ট্যাপ না হওয়ার জন্য। আমি কিন্তু দেখেন ঘুরে ঘুরে কিন্তু চতুর্থ সাইডে কষ্টেপ গুলা মারে দিচ্ছি। কার্টুনের মুখের যে অংশগুলা ভাঁজ করে করে আমার কিন্তু মারা শেষের দিকে দেখেন আমার কিন্তু শক্ত হয়ে গেছে, তলা কিন্তু নাই। এখন আমি যেখানে তৈরি করব ওই জায়গাটা সুন্দর করে বালুটা সমান করে নেব মাটিটা দিয়ে। আমি অন্য অন্য চুলাগুলো যেভাবে বালু ভরাট করে ঢিপি করি, কালিক করিয়া যে করি, এইভাবে কিন্তু বালুটাকে ভিজিয়ে নিতে হবে। বালুটা আমি ভিজিয়ে নিয়ে ঢিপির মধ্যে ফর্মার মধ্যে ঢুকাই আমি কিন্তু কালিক করে নিয়ে নিলাম, হয়ে গেছে। এখন আমি ফর্মাটা বসাই দেবো ভেতর দিকে দিয়ে, আবার স্টিল ফর্মা একটা আমার আছে পাইপের, সেটা দিয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়। পরে দেখলাম যে না ঠিক আছে, আবার ইট দিয়ে একটু বাইর দিয়ে কিন্তু সাপোর্ট দিতে হবে। যেহেতু কাগজের যখন নরম ঢালাই পাবে, নরম ঢালাই পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশি নরম হয়ে যাবে, যার পরে কিন্তু ভাঁজ ট্যাপ হতে পারে বা বাইরের দিকে মানে ঢলি যেতে পারে। এই কারণে বাইরে দিয়ে সাপোর্ট দিলাম, দিয়ে এখন আমি কণা বালু সিমেন্ট মিক্স করে কিন্তু মশলা তৈরি করব। মশলা তৈরি করে পানি দিচ্ছি, পানি দেওয়ার পরে বেশি নরম করে নিতে হবে, একে পরিমাণে অনেক নরম করে নিতে হবে। নেওয়ার পর আবার উপর দিকে কিছু সিমেন্টের শুকনা দেওয়ার জন্য বা ইটা লাগানোর জন্য একটু বানিয়ে নিলাম। এখন নরম করে মশলা নিয়ে আসি, এখন এই সুন্দর করে একটা মগ দিয়ে একে তরল পদার্থ হতে হবে, মানে ঢালাইটা এত তরালো রসালো হতে হবে। মগ দিয়ে নিয়ে নিয়ে যেন সরসর করে ঢালি দেওয়া যায়, এভাবে আমি দিচ্ছি। দেওয়ার পরে অর্ধেক দেওয়ার পর তার দিলাম, তার দেওয়ার পরে আবার ফর্মাটা বসালাম। ফর্মা বসার পরে আবার মুখে এই যে লাকড়ি দেওয়ার জন্য যে বালু দিয়ে মুখটা করলাম, করার পরে আবার নরম করে দিচ্ছি। দেওয়ার পরে ইট দেখি যে উপর দিকে তেমন একটা সাপোর্ট নিচ্ছে না, আবার একটা করে ইট দিলাম। দেওয়ার পরে এখন আবার একটা করে জিআই তার দেবো আমি। জিআই তার দেওয়ার পরে বাকি উপরে আবার 1.5-2 ইঞ্চি আবার মশলা দেবো, দিয়ে এইভাবে আমার কিন্তু মশলার ঢালাই করা শেষ। আবার শুকনা দেবো টানার জন্য, এই টানাও শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো সব সাপোর্টগুলো একটু টাইম দেবো, আধা ঘন্টা 1 ঘন্টার মতন টাইম দিলে শক্ত হয়ে যাবে। শক্ত দেওয়ার পরে আবার ইট সরে ফেলার পর ওই ইটা আছে না 3 দিকে 3টে ইটার জন্য আমি সুন্দর করে মশলা দিলাম। দেওয়ার পর ইটাটা কাটি নিলাম, কাটি নেওয়ার পরে এখন আমি কার্টুনটা খুলে ফেলবো। এই দেখেন আমি কাগজটা কিভাবে খুলতেছি, আস্তে করে টান দিলে খুলে যাবে, কিন্তু সঙ্গে সঙ্গে খুলবে আধা ঘন্টা 10 মিনিট পর। এই এখন আমি খুলে ফেলছি। এখন মুখের বালুগুলা যেগুলো দিছিলাম বালুগুলো এখন আস্তে করে টেনে আমি বের করে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও শেষের দিকে এখন ফুল ঝাড়ু মারি। অবশ্যই